নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে বাঙালির প্রিয় আপেলের চাটনি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আর বাঙালিরা কিন্তু চাটনি খেতে খুবই ভালোবাসে। শেষ পাতে একটু চাটনি না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আমি আজকে যেভাবে আপেলের চাটনির রেসিপিটা তৈরি করব, আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ঝটপট তৈরি করে নেওয়া যাক আপেলের চাটনি রেসিপি। আমি এখানে আপেল নিয়ে নিয়েছি। আপেলগুলোকে কিন্তু সবার প্রথমে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। তার জন্য আমি জল নিয়ে নিয়েছি। এবার জলের ভেতরে আপেলগুলোকে আমি দিয়ে দেব। আপেলগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তারপরে এইভাবে আপেলগুলোকে ঘষে ঘষে কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আপেলগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলেও নিয়েছি। এবার আপেলগুলোকে আমি ছোট ছোট করে কিন্তু কেটে নেব। আপেলের বোটাটা আর হচ্ছে যে বীজটা থাকে ভেতরে সেটা বাদ দিয়ে আমি আলু ভাজার মতন করে একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবারে হাই ফ্লেমে নাড়াচাড়া করে কিন্তু ফোড়নটাকে হালকা সোনালি কালার করে কিন্তু ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু নাড়াচাড়া করেই কিন্তু মশলাটাকে ভাজতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, তখন কিন্তু একদম খেতে ভালো লাগে না, মশলাটার রঙটা না কালচে কালচে হয়ে যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে এবার আমি মশলাগুলোকে একটা পাত্রে কিন্তু তুলে দেব। মশলাটা আমার তোলা হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা হলে কিন্তু তারপরে আমি গুঁড়ো করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। এবার ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে। দিয়ে দিয়েছি একটা লঙ্কা, আর যে আমি আপেলগুলো কেটে রেখেছিলাম সেই আপেলগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে আপেলগুলোকে কিন্তু ভালোভাবে একটু আপেলের সাথে মিশিয়ে দেব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। লবণটা মেশানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে তারপরে আবার একটু ভালো করে মিশিয়ে এবারে ঢেকে দেব লো ফ্লেমে 5 থেকে আমি 6 মিনিটের জন্য। 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে সবার প্রথমে দেখে নেব আপেলগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা। আপেলগুলো কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম, কারণ চিনিটা যদি একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে কিন্তু একটা খুব সুন্দর একটু লালচে লালচে কালার হয়। ঠিক সেই কারণেই কিন্তু আমি এখানে চিনির পরিমাণটা বেশি পরিমাণে ব্যবহার করলাম। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে কিন্তু হাই ফ্লেমে আমি এবার রান্না করব। চিনিটা আমার পুরোপুরি মিশে গেছে। দিয়ে দিলাম কিশমিশ, আর দিয়ে দেবো একটা পাতিলেবুর রস, আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এখানে পাতিলেবুর রসটা ব্যবহার করতে হবে, কারণ এটা যেহেতু মিষ্টি চাটনি, পাতিলেবুর রস দিলে কিন্তু একটু খেতে এটা দারুণ লাগে। আর দেখুন চিনির পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণে কত সুন্দর কালারটা এসেছে, একটু লালচে লালচে। এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন এটাকে রান্না করে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, কারণ এটা ঠান্ডা হলে না আরও অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে। আমার কিন্তু আপেলের চাটনি রেসিপিটা কিন্তু পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কি করে আপেলের চাটনি রেসিপিটা তৈরি করলাম সেটা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আপনারাও এইভাবে আপেলের চাটনি তৈরি করে পরিবেশন করুন আর নিজে একবার খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি কিন্তু বন্ধুরা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।